নবী আপনার নবী নূরানী জবান মোবারকে বলেছেন, তোমরা যদি এই চারজনকে ভালোবাসো কি হবে শুনে যাও। এই চারজনকে ভালোবাসলে আমার নবী আপনার নবী বলছেন, ইন দি মিন টাইমে রাসূল বলছেন কি, আমার নবী বলছেন হাসরের ময়দানে জান্নাতের ভিতরে ওই ভালোবাসাবাসীর মানুষগুলো আমার পাশাপাশি অবস্থান করবে। হাত তুলে বলেন মারহাবা। আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া, সত্তর হাজার ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে, হায়রে আমার। সালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া'i ওয়াল মুরসালিন, وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم مولانا محمد وعلى آل سيدنا দরদ মাথা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা وعلى آل سيدنا तेरी नस्ल पाक में बाचा बाचा नूर का तू है आईनी नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा
সাল্লি وعلى آل سيدنا معزز و مکرم আজিম শান চানগাঁও উপজেলাধীন হামিদচর বেড়িবাঁধ আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে 10 দিন ব্যাপী 13তম ঐতিহাসিক পবিত্র সোহাদে কারবালা মাহফিল আজ সপ্তম দিবসে পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করেছেন হাফেজ মোহাম্মদ ইমরান। নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেছেন আতিক হাসান সুজন শেখ। আমার পূর্বে দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন নবযুগের তরুণ তেজস্বী বক্তা বাতের আতঙ্ক মুনাজির আহলে সুন্নাহ আল্লামা মুফতি গোলাম কিবরিয়া কাদেরী সাহেব মদসিল্লাহুল আলী। আজকের এই প্রোগ্রাম ব্যবস্থাপনায় হিলফুল ফজল আনারুল্লাহ শাহজি রহমতুল্লাহ আলাইহি যুব কমিটি, সার্বিক সহযোগিতায় হামিদচর সর্বস্তর এলাকাবাসী ও প্রবাসী। আমার ডানে বামে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে বসে আছেন। আমি সবার নাম না নিলেও সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আজকের এই মাহফিলটি 10 দিন ব্যাপী মাহফিল। আমি মাহফিলে এসে শুনেছি 6 দিন মাহফিল হয়েছে এলাকার ভিতরে। সপ্তম দিনের মাহফিলটি শুধুমাত্র আপনারা আলাদা প্যান্ডেল করেছেন। আগামীকাল কি এখানেই হবে? ওখানেই হবে, আবার আগের জায়গায়। অর্থাৎ 10 দিন মাহফিলের মধ্যে 9 দিন এক মাঠে হবে। শুধু আজকেই আপনারা মাঠটা পরিবর্তন করে অনেক বড় করেছেন। এই যে উদারতা, আপনাদের যে চেষ্টা, আমার লাইফে প্রথমেই দেখলাম যে 10 দিন বিবে মাহফিলের এক জায়গায় প্রোগ্রাম হয়, 9 দিন আলাদা প্যান্ডেল সাজিয়ে আপনারা একটি মহা মিলন মেলা আজকে প্রদর্শন করেছেন। এটা খুব সাধারণ কথা না, কিন্তু একটা প্যান্ডেল করা, লাইটিং করা এবং এত সুন্দর করে আয়োজন করা আর আপনাদের উপস্থিতি। আমি এখানে এসে দেখেছি চানগাঁও থানার প্রশাসন ভাইরা আজকের এই প্রোগ্রামকে সিকিউর করার জন্য প্রায় 40 জন পুলিশ প্রশাসন আজকে আমাদের মাঠে এসেছেন। ওনারা প্রশাসনের ভাইরা খুব আন্তরিকতার সাথে সারাদিন এই মাঠে ছিলেন, এনারা প্রদর্শন করেছেন। আমি আমার অন্তরস্থল থেকে আমার প্রশাসনের ভাইদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা নিবেদন করছি। প্যান্ডেল কানায় কানায় ভরপুর, অনেক মানুষ আপনারা দাঁড়িয়ে আছেন। আপনারা জবান খুলে বলুন ইজ্জতের মালিক কে? শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এজন্য শুকরিয়া তান আবারও করি আলহামদুলিল্লাহ। চানগাঁও হামিদচরের মানুষ আজকে বৈরী আবহাওয়ার মধ্যে যে টাইমে মানুষ মাহফিলে আসবে, ঠিক ওই টাইমে ছিল মুষলধারে বৃষ্টি, ঠিক না?
এই বৃষ্টিকে উপেক্ষা করে আপনারা আজকে এই চানগাঁও থানায় হামিদচর 10 দিন ব্যাপী মাহফিলের 7ম দিবসে আলাদা মাঠ প্রস্তুত করে মাত্র একদিনের জন্য প্যান্ডেল সাজিয়ে আপনারা প্রমাণ করে দিয়েছেন যে আমরা সুন্নিরা বিরিয়ানি খাওয়ানি না, সুন্নি নয়। বৃষ্টি যখন এসেছিল অনেক মানুষ মনে মনে ভাবছিল ঝড় তুফানের সব পড়িয়ে গেলে হয়তো আজ মাহফিলকে না হওয়ার সম্ভাবনা, কিন্তু ওরা জানে না আহলুস সুন্নাত ওয়াল জামাতের সুন্নিয়তের মহব্বত প্রেম যার অন্তরে আছে, কোনো বাধা কিংবা প্রতিবন্ধকতা তাদেরকে আটকে রাখতে পারে না। আজকে বিরিয়ানিও নাই, প্রতিদিন ছিল, আজকে নাই কেন? মানুষ বেশি না, এই জন্য বললাম যে আপনারা প্রমাণ করে দিয়েছেন আজকে যে আমরা বিরিয়ানি খাওয়াই না, সুন্নি নয়। অনেকে তো বলে সিন্নি পাইলে, জিলাপি পাইলে, মিষ্টি পাইলে, বিরিয়ানি পাইলে মনে হয় আশেকরা আসে না। আজকে প্রমাণ করে দিয়েছি না, তোমাদের ভুল ধারণা, তোমাদের ভুলকে আমরা ভেঙে দিয়েছি না। আমরা যেমনই করে নবীর মহব্বতের কথা মুখে বলি, ঠিক তেমন ভাবে হৃদয়ে ধারণ করি। কথা বলেন ঠিক কিনা? সুন্নিদেরকে কোনো বাধা দিয়ে রাখতে পারে না, কারণ গত 26শে এপ্রিল ঢাকায় প্রমাণ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এটা তো কেবলমাত্র একটা মিস কল দিয়েছিলাম, ঢাকার 26শে এপ্রিল তো একটা মিস কল দিয়েছি, এরপরও 3 জায়গায় নারাইছে জন্য আমাদের মন ভেঙে যায়। আমাদের মন যে কত শক্ত, সীসাডালা পাঁচিরি চাইতে শক্ত, সেটা কিন্তু প্রমাণ পেয়েছে ফিলিস্তিনি ইস্যুতে। কথা বলেন ঠিক কিনা? আজকের এই কারবালার মাহফিল আমার পূর্বে আল্লামা গোলাম কিবরিয়া কাদরি শেখ অনেক চমৎকার আলোচনা করেছেন। আমার কথা থাকবে পরিষ্কার যে আজকের ওয়াজ শুধু ঘটনা নয়, আজকে আমরা আমাদের পুরো ওয়াজটাকে চেতনায় লালন করব আর হৃদয়ে ধারণ করব ওই কথাটাই, ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কে বাদ। কথা বলেন ঠিক কিনা? তা আপনারা আজকে মাহফিলে এসেছেন, কারা কারা খুশি একটু হাত তুলে দেখুন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, সবাই হাতটা সোজা করে রাখেন ইনশাআল্লাহ। একদম ফুলের বাগান লাগছে আপনাদেরকে। সকলে বলি আলহামদুলিল্লাহ। 10 দিন ব্যাপী আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুহাদে কারবালার মাহফিল, আমাদের সব উলামায়ে কেরাম সবাই এসে আহলে বাইতের মহব্বত আপনাদের সামনে তুলে ধরেছেন। আহলে বাইতের মহব্বত শুধু ঈমান নয়, এটা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি আপনাকে কিভাবে সালাম দিতে হবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি আপনাকে কেমন করে সালাম দিতে হবে, কিন্তু নামাজের ভিতরে আমরা আপনার উপরে দরুদ শরীফ পড়ব কিভাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এতটুকু বলল রাসূল, চলতো। আহলে বাইতের মহব্বত আল্লাহ এবং নবীর কাছে কত ব্যাপক, এটা আমাদেরকে বোঝানোর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফদাল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত যে নামাজ, সেই নামাজের ভিতরে আহলে বাইতের পজিশন কি সেটা বোঝাতে গিয়ে রাসূল বলেছেন, তোমরা নামাজের মধ্যে আমার উপরে দরুদ শরীফ পড়বা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। জোরে কোন সুবহানাল্লাহ। আলে মুহাম্মদ মানে হলো আহলে বাইত। বুঝতে পারছেন? তাই সর্বোত্তম ইবাদতের মধ্যে যাদের উপরে দরুদ পড়তে হয়, যাদেরকে সালাম দিতে হয়, তো নিঃসন্দেহে ওরা আমাদের ঈমানের অবিচ্ছেদ্য অংশ। আহলে বাইতকে ভালোবাসা এটা শুধুমাত্র আমাদের উলামায়ে কেরামদের মুখের দাবি নয়, এটা স্বয়ং আল্লাহর সিদ্ধান্ত। সুবহানাল্লাহ বলেন। স্বয়ং কার সিদ্ধান্ত?
আল্লাহর সিদ্ধান্ত। এই জন্য যারা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করে, সাহাবায়ে কেরামকে মহব্বত করে, এরা সুন্নি। এরা কি? সুন্নি। যারা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করে, তারা হলো খারিজি। তারা কি? আর যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে, তারা হলো শিয়া। তারা কি? আমরা শিয়াও না, খারিজিও না, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এই সূত্রগুলো আপনাদের মনে রাখতে হবে। তো আজকের এই মাহফিল প্রতি রাত্রে আপনারা আলোচনা শুনছেন, তুলনামূলক আজকে রাত্রটাও বেশি হচ্ছে, 11:30 বাজে। আমি যতটুকু কথা বলবো আদবের সাথে আপনারা আমার কথাটুকু শুনবেন। পাক পাঞ্জাতন মানেন কি মানেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতো। নূহ নবীর কিস্তির মধ্যে যারা উঠেছিল তারা বেঁচে গিয়েছে, যারা উঠে নাই, নবীকে যারা মানে নাই, না মেনে যারা নৌকায় উঠে নাই, তারা ডুবে মরেছে। তাহলে আহলে বাইতকে কেন রাসূল নূহ নবীর কিস্তির সঙ্গে তুলনা করেছেন? কারণ আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো একটি প্রেমের নৌকা। সুবহানাল্লাহ বলবেন না? পুরো নৌকাটাই পাঞ্জাতন দিয়ে সাজানো। বুঝতে পেরেছেন? তো এই আহলে বাইতের মহব্বত যার অন্তরে থাকবে, নূহ নবীর কিস্তির মধ্যে লেগেছিল আকাশের বাতাসের ধাক্কা, তরঙ্গ সৃষ্টি হয়েছিল নদীমালায়, ঢেউ উঠেছিল সেই নদীতে, নদীর মধ্যে ঢেউয়ের তরঙ্গে তারা মারা গিয়েছে। আর নৌকাটাকে আমার আল্লাহ সুন্দর করে যদি পাহাড়ের মধ্যে ভিড়াই দিয়েছে। তো ঠিক নূহ নবীর কিস্তির সঙ্গে তুলনা এই জন্য করেছেন যে এমন একটা সময় আসবে, যেই সময় নবীজি বলেন আমার উম্মতদের ঈমানকে হরণ করার জন্য বিভিন্ন ভূমিকম্প আসবে, বিভিন্ন তুফান আসবে, সাইক্লোন আসবে, টর্নেডো আসবে। ভূমিকম্প আসলে ঘর পড়ে গেলে ঘর বানানো যায়, গাছ পড়ে গেলে গাছ লাগানো যায়, কিন্তু আমার নবী বলেন এমন একটা ভূমিকম্প আসবে আমার উম্মতের উপরে, এই ভূমিকম্পটা আসবে ঈমানকে ধ্বংস করার জন্য। এখন দেখেন না, অনেক মানুষ দেখেন ডলারের কাছে কালার পাল্টাইয়া ঈমান বিক্রি করে ফেলাইছে। এখন আর উচিত কথা কয় না। উচিত কথা কেন বলে না? চেয়ারের জন্য। আমার পদ লাগবে, আমার চেয়ার লাগবে, আমার ক্ষমতা লাগবে, আমার ইনকাম করার ধান্দা লাগবে। এই ধান্দাই যখন বান্দা হয়ে গেছে, তখনই ওই আল্লাহর বান্দাগুলা ডলারের কাছে ঈমান বিক্রি করে ফেলাইছে। আমরা যারা সুন্নি আছি, আমাদের ঈমানকে কেউ কিনে নিতে পারবে না। এটা রাসূল বলেন এমন একটা সময় আসবে, ঈমানটাকে কিনে নেওয়া, ঈমানটাকে হরণ করার জন্য তোমাদের উপরে বিভিন্ন ধরনের তুফান চালাবে, বিভিন্ন ধরনের ভূমিকম্প চালাবে। এটা যুক্তির মাধ্যমে ভূমিকম্প হতে পারে, অর্থের প্রলোভন দেখিয়ে ভূমিকম্প হতে পারে, ভয় ভীতি দেখিয়ে ভূমিকম্প হতে পারে, জুলুম নির্যাতনের মাধ্যমে ভূমিকম্প হতে পারে, শুধুমাত্র তোমাদের ঈমানকে হরণ করার জন্য। মনে রেখো, যাদের অন্তরে আমার আহলে বাইতের মহব্বত আছে, যাদের অন্তরে আমার আহলে বাইতের মহব্বত থাকবে, তাদের ঈমানকে পৃথিবীর কেউ কিনে নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাইলে ওই মোল্লা আর এই মোল্লা পার্থক্য আছে না নাই? ওই হুজুর আর এই হুজুরের মধ্যে পার্থক্য আছে না নাই? ওই হুজুররা এজিদের প্রেমে গান গায়, আর এই হুজুররা ইমামে আলী মুকামের প্রেমে গান গায়। তাহলে ধারা তো দুইটা আগেই হয়ে গেছে। কারবালার ময়দান থেকে দুইটা ধারা হয়ে গেছে। এক ধারার মুখের মধ্যে দাঁড়িয়ে ছিল, আরেক ধারের মুখেও দাঁড়িয়ে ছিল।
ওই পাশের মুসলমানদের মুখে দাঁড়িয়ে ছিল, ফুরাতের পানি দিয়া উজু গোসল ছিল। এরপরে আলী মুকামের গলার মধ্যে ছুরি চালিয়েছে, এরাও নিজেকে মুসলমান দাবি করেছে। তো এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার পূর্বে আলোচক, তিনি যথার্থই বলেছিলেন, ইমামে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা সন্তানের কথা। ওনাদেরকে যখন মারা হবে, ওই শহীদ করা হবে, ওই সময় তারা 2 রাকাত নামাজ পড়েছেন। আপনি কারবালার ঘটনা তালাশ করে দেখেন, যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে ছুরি চালাবে, ঠিক ওই মুহূর্তে তিনি বলছিলেন, আমাকে ছুরি চালাইবার আগে আমাকে একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়ব। ইমাম মুসলিমও 2 রাকাত নামাজ পড়লো, মুসলিমের 2 ছেলে এই 2 রাকাত নামাজ পড়লো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিচে পড়ার আগে 2 রাকাত নামাজ পড়লো। তার কারণটা কি? এই নামাজটা পড়া বুঝাইয়া গেছেন, ফুরাতের প্রান্তরে ওই মুসল্লিরা যারা নামাজ পড়ছে, তাদের নামাজ আর আমার নামাজ এক নামাজ নয়। এই জন্য সুন্নিরা সবার পিছনে একতাদা করে না, সুন্নিরা সবার পিছনে একতাদা করে না। দেখবেন এই যে 10 দিন ব্যাপী মাহফিল করতেছেন, আর কিছু কিছু মুন্না মুন্সিদেরকে দেখবেন তাদের খবর নাই। এরা পাঞ্জাতনের কথা শুনলে, আহলে বাইতের কথা শুনলে তাদের শরীরের ভিতরে জ্বালা শুরু হয়ে যায়। 2টা মাস আসলে জ্বালা শুরু হয়ে যায়। একটা হলো মুহররমের মাস, আর একটা হলো পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাস। এই 2 মাস আসলে তাদের জ্বালা শুরু হয়ে যায়। আরেক দল আছে যারা রমজান মাস আসলে জ্বালা শুরু হয়ে যায়। ওরা গর্তের ভিতর থেকে বের হয়, বিভিন্ন ফতোয়াবাজি করে। তো আজকের এই হামিদচরের মানুষ, এটা হামিদচর নয়, আমি বলবো এটা প্রেমের চর হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? ওই পিছনে অনেক লোক দেখতেছি, অনেক মানুষ আপনারা দাঁড়িয়ে আছেন। আমার মনে হচ্ছে আপনারা অত্যন্ত আগ্রহের সাথে অপেক্ষা করছিলেন এই মাহফিলটা মুক্ত আকাশে কিভাবে আপনারা শ্রবণ করতে পারেন। আমি একটু কথা বললাম, বোঝার জন্য বলছি, ফাউন্ডেশনটা ক্লিয়ার করেন। ঈমান যদি ঠিক থাকে, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কাজে আসবে। আর ঈমানকে, ঈমানের মূল হলো মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু, এতে কোনো সন্দেহ নাই। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত লা, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই, তার ঈমান নাই। তাইলে আহলে বাইতকে মহব্বত করতে হবে, নবীকেও মহব্বত করতে হবে, সাহাবায়ে কেরামকে মহব্বত করতে হবে, ওলিয়া আউলিয়াদেরকে মহব্বত করতে হবে। তাহলে মহব্বত আর ইবাদত এক জিনিস না, এটা মাথায় রাখবেন। মহব্বত আর ইবাদত এক জিনিস না। আপনি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেললেও যদি আপনি আমার নবী পাকের জাত এবং সিফত নিয়ে যদি চুল পরিমাণ সন্দেহ করেন, তাইলে আপনার নামাজ রোজা কোনো কাজে আসবে না। এই মুহররমের মাস হলো ত্যাগের মাস, হককে প্রতিষ্ঠা করার মাস। যা আল হক ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। বুঝতে পেরেছেন? এইজন্য আমরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করব না। সুন্নিদের টাকা কম হতে পারে, মারামারি আমরা করি না, বোমাবাজি আমরা করি না, চাঁদাবাজি আমরা করি না, কারণ এগুলো আমাদের আদর্শের ভিতরে নাই। তবে আমরা এতটুকু মনে করি, খানকায় বসে থেকে ধ্যান করার নাম যেমন ইসলাম, কেউ যদি আমাদের ইসলাম, নবী, কোরআন, আল্লাহ, ওলি আল্লাহ, এই সমস্ত জায়গাগুলোতে কেউ যদি আঘাত করে কথা বলে, আমরা ১৫০০ বছরের আদর্শ থেকে আমরা শিখেছি যে তাদের বিরুদ্ধে তলোয়ার নিয়ে ময়দানে নেমে যাওয়ার নামও ইসলাম। শুধুমাত্র খানকায় তাসবিহ টিপলে চলবে না, মাঝে মাঝে আমাদেরকে রাজপথে নামতে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালার জমিনে গিয়েছেন, সংখ্যায় যদিও কম, কাফেরদের মুনাফিকদের সংখ্যা অনেক বেশি ছিল। তাই বলে কি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি হেরেছেন? তার মানে বোঝা গেল যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপরে অবিচল আস্থার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, হাজার হাজার মানুষ যারা এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন,
আমি শুরুতেই বলেছি আহলে বায়তকে মহব্বত করা এটা আমি তাহিরি সিদ্ধান্ত নয়, শুধুমাত্র আমার নবী পাকের বাসনা নয়, নবী পাকের সিদ্ধান্ত নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে সিদ্ধান্ত দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, উল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বন্ধু আপনি বলে দিন, আমার নবী বলেন, লা আসআলুকুম আলাইহি আজরা। ও পৃথিবীর মানুষ, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। তায়েফের জমিন আমাকে রক্তাক্ত করেছে, উহুদের জমিন আমাকে রক্তাক্ত করেছে, বদরের জমিন আমাকে রক্তাক্ত করেছে, যুদ্ধের ময়দানে আমাকে অনেক রক্তাক্ত করে রক্ত জড়িয়েছে। আমি দিন কায়েম করতে যাইয়া অনেক ত্যাগ স্বীকার করেছি। আমি এর বিনিময়ে তোমাদের কাছে কিছুই চাই না। কি চান? আমার নবী আপনার নবী বলেন, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। ও যুবকের দল, এখন প্রশ্ন করবেন, হুজুর আহলে বায়ত কে? আহলে বায়তের প্রথম সদস্য হলো হযরতে শের খোদা মুশকিল কুশা হায়দারে কাররার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীগুন বাবুহা। আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। ও যুবকের দল, এই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো বেলায়েতের সম্রাট, মারিফতের সম্রাট। সেই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান দুইটা কলিজার টুকরা, একজনের নাম হলো ইমাম হাসান আর একজনের নাম হলো ইমাম হুসাইন। এই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমার নবী বলেছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যে ব্যক্তি আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো, আমি নবীরে যে ভালোবাসলো সে যেন স্বয়ং আমার আল্লাহকে ভালোবাসলো। আরো বড় করে কোন আল্লাহু আকবার। এরপরে আমার নবী বলেন, ওয়ামান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়ামান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। যারা আমার আলীকে কষ্ট দিবে সে যেন আমি নবীরে কষ্ট দিল, আমি নবীরে যে কষ্ট দিল সে যেন আল্লাহরে কষ্ট দিল। কেউ যদি নবীরে না মানে, কেউ যদি নবীরে কষ্ট দেয়, কেউ যদি আল্লাহরে কষ্ট দেয়, আপনারা বলুন তার কপালে কি জান্নাত না জাহান্নাম? এই আওয়াজে মানি না, জোরে কোন কি? লাহুম আযাবুন আলীম, তাদের কপালের মধ্যে জাহান্নাম। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়, ঠিক কিনা? এই জন্য আমার নবী হলো আল্লাহ দেখার আয়না, আমার নবী হলো আমার আল্লাহর সাক্ষী। এই জন্য আল্লাহকে, ও বন্ধু আপনি বলে দিন, আমার নবী বলে কিছু চাই না, আমি চাই শুধু আহলে বায়তের মহব্বত। আহলে বায়তের অন্যতম সদস্য হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, তিনি সম্পর্কে আমার নবী আপনার নবী বলেন, হে পৃথিবীর মানুষ, আমার আলী হলো এমন সাহাবী, আমার এমন বংশধর যার চেহারার দিকে তাকানো ইবাদত, যার চেহারার দিকে তাকানো ইবাদত। আমার নবী যখন একটু ডিপ্রেশন করতেন, একটু নীরব নীরব বসে থাকতেন, অন্যান্য সাহাবীরা মনে করছেন আমার নবীর সামনে কোনো কথা বলা যাবে না। কিন্তু পৃথিবীর মধ্যে একমাত্র একজন ব্যক্তি যে আমার নবী যেই অবস্থায় থাকুক না কেন আমার নবীকে হাসাতেন, আমার নবীকে আনন্দ দিতেন,
আমার নবীর সব, আমার নবীজি যখন কোন মনক্ষুণ্ণ করে বসে থাকতেন, একমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া আমার নবীর সামনে মন খুলে কেউ কথা বলতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। এই জন্য পাকে মানজাতান আহলে বাইতের অন্যতম সদস্য মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসার দরকার আছে না নাই? হায়রে আমার নবী বলে, উম্মত আমি যার মাওলা, আলীও তার মাওলা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আলী রে, ও আলী, মুসা নবীর কাছে হারুন আলাইহিস সালাম যেমন, তুমি আলীও আমি নবীর কাছে তেমন। শুধুমাত্র একটাই কথা, আমি নবীর পরে আর কোন নবী আসবে না। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমি এখান থেকে ওয়াজ কেন শুরু করলাম? আমি পোস্টারে দেখলাম আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় বেলায় কারবালার মাঠে যাব, যদি পারেন চোখের এক ফোঁটা পানি ফেলায়া বাড়িতে যাবেন। দেখবেন আজকের মাহফিলটা ইমামে আলী মুকাম যদি খুশি হইয়া যায়, যদি নবীর পাঞ্জাতনের সদস্যরা আপনার প্রতি খুশি হইয়া যায়, এই এলাকার মানুষ যারা রয়েছেন, এই আজকের এই মাহফিলটা যারা হামিদচরের মাহফিলে যারা এসেছেন, যদি আহলে বাইত যদি আপনার প্রতি রাজি হইয়া যায়, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। হায়রে ও চাঙ্গাওয়ার বাবা, ও হামিদচরের বাবা, আজকের এই মাহফিল আপনারা জবান খুলে খুলে বলুন, পাঞ্জাতনের সদস্যরা দেখার ক্ষমতা আছে না নাই? আর জোরে কন্যা আছে না নাই? এই ভালোবাসা নিয়ে অন্তর নিয়ে বসে যান। এই জন্য আমার নবী আপনার নবী একদিন মসজিদের মধ্যে বসে আছেন। সুবহানাল্লাহ না কেন? আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন যখন বসে আছে গো, ওই মুহূর্তে হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীর সামনে আসলেন। আয়েশা ডাক দিয়া বলে, নবী গো, হ্যাঁ মায়ের নবী, আমার আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন। আসমানের মধ্যে ফিল মালাইল আলা, আসমানের মধ্যে একটা ছেলে একটা মেয়ের সঙ্গে বিয়ের বন্দোবস্ত ছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই বিয়েটা দুনিয়ার মধ্যে দেওয়ার সময় হয়ে গেছে। নবী জিজ্ঞাসা করে, কার সঙ্গে কার বিয়া? হয় মাওলা আলীর সঙ্গে ফাতেমার বিয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাইলে আপনি খেয়াল একটু জবানটা কইলা করে, পৃথিবীর মধ্যে একজন মহিলা যার নাম হলো খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ বলেন না কেন? আমার আল্লাহ এই পৃথিবীতে একজন মহিলাকে সালাম দিয়েছেন, ওই মহিলার নাম হলো আমার আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা। এই খাদিজাতুল কুবরা হলো এমন সন্তানের মা যে এই সন্তানের নাম হলো ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার মাকে স্বয়ং রবে সালাম দেয়, যাদের বিয়েটার পাকাপাকি আমার আল্লাহ করে। এই আহলে বাইতের সদস্যদের মর্যাদা আপনি যে দুনিয়ার কাহার সঙ্গে মিলাইলে লাভ হবে। যারা বুঝে না তারা অনর্থক পেশাল সৃষ্টি করে। এই আহলে বাইতের সদস্য একজন হলো ইমাম হাসান, আরেকজন হলো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদেরকে আমার আল্লাহর হাবিব কেমন ভালোবাসতেন শুনে যান। আমার নবী একদিন মসজিদের মধ্যে তিনি নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ বলেন কেন? নবী যখন সাজদার মধ্যে চলে গেছে, ওই মুহূর্তে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পিঠ মোবারকের মধ্যে বসে পড়েছেন। নবী আমার সাজদায় কলিজার টুকরা দুই নাতি আমার নবীর পিঠ মোবারকের মধ্যে বসে গেছে। আমার নবী দেখতেছেন তার নামে না, যতক্ষণ নামে না ততক্ষণ আমার নবী সাজদা করে লম্বা করে দিছে। আর কেমন ভালোবাসা
সাধারণত পিঠ মুবারক দিকে পড়ে গেলে ব্যথা পাবে, এই জন্য সাজদা মুবারক করে লম্বা করে দিছে। আর বেয়াদবের দলেরা সেই হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইয়া দিছে। আপনি কি বুঝেন না? ওই মুনাফিকের গোষ্ঠী আমার নবী শাফাত পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন যখন তিনি নামাজ পড়তেছেন, ও যুবকের দল, দুইটা সন্তান যখন পিঠ মুবারকের মধ্যে বসে গেছেন, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন একটা হাত মুবারক দিয়ে, এই হাত মুবারক দিয়ে পিছন দিক দিয়ে এইভাবে ধরলেন, পিছন দিক দিয়ে ধরলেন। ফাইজা রাফা রাসাহু, যখন আমার নবী মাথা মুবারকটা তুললেন, আখাযাহুমা বিয়াদিহি মিন খালফিহি, আমার নবীর হাত মুবারক দিয়ে পিছন দিক দিয়ে এমন ভাবে ধরলেন, দুইরে কি করলেন, ফায়াদাহুমা আলাল আরদি, এদেরকে জমিনের মধ্যে রাখলেন। ফাইজা আদা আদা, আমার নবী এমন ভাবে দুইটা সেজদা দিলেন। এরপরে হাত্তা কদা সালাতাহু, আমার নবী নামাজ আদায় করলেন। আকাদাহুমা আলা ফাখিজাইহি, আমার নবী, আপনার নবী নামাজ যখন শেষ করলেন, তখন দুইটা জাদুমণিরে নিজের নূরানি হাত মুবারক দিয়া আমার নবী নামাজের পরে নবীর উরু মুবারকের মধ্যে বসায়া দিছে। কেউ যদি উদেরে কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে, কষ্ট দিল মা ফাতেমারে, জান্নাতেরি সরদার যারা কেমনে সুরি চালায়, কি জবাব দিবে হাসরের বেলায়, কি জবাব দিবে হাসরের বেলায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, ও মুরব্বী আব্বাজিরা, আমি বলছিলাম হাসান হুসাইনকে কেন ভালোবাসবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرج علينا رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন, খরাজ আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীর সঙ্গে একদিন ঘর থেকে বের হলাম, ওয়া মাহু হাসান ওয়া হুসাইন, নবীর সঙ্গে ছিলেন ইমাম হাসান এবং হুসাইন। হাযা আলা আতিকিহি, আমার নবীর এক কাঁধ মুবারকের মধ্যে ছিলেন ইমাম হাসান, ওয়া হাযা আলা আতিকিহি, আর আমার নবীর আরেক কাঁধ মুবারকের মধ্যে ছিলেন ইমাম হুসাইন। এই জন্য আমি বলবো, শুধুমাত্র কারবালার বয়ানটাই সীমাবদ্ধ নয়, কেন আমরা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে মহব্বত করতে হবে? আমার নবী ঘাটে ঘাটে নিজে মহব্বত করে বোঝায় গেছে, কেন জানেননি? কারণ এই দুইজনকে ভালোবাসা স্বয়ং আমার আল্লাহর সিদ্ধান্ত। কথা বলেন ঠিক কিনা? কার সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্ত। এই জন্য আমার নবী বারবার বুঝাইয়া দিয়া গেছে, ও যুবকের দল, আমার নবী, আপনার নবীর একজন সাহাবী যার নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, কুন্না নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইশা। ওই সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা আমার নবীর সঙ্গে ইশার নামাজ আদায় করতেছিলাম। ফাইজা সাজাদা, যখন আমার নবী সাজদার মধ্যে গেলেন, ওয়াসাবাল হাসান ওয়াল হুসাইন আলা যাহরিহি, আমার নবী, আপনার নবীর পিঠ মুবারকে, আমার নবীর পিঠ মুবারকের মধ্যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে বসে গেছে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, পায়ের মধ্যে হাত দিয়া বলি, এই জন্য ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দেওয়া যাবে না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেওয়া যাবে না। যারা গালি দেয় এরা কোনোদিন মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কপালে দাগ ফলাইলে লাভ হবে?
পায়ের মধ্যে ঠসা ফেললে লাভ হবে? একবার গাট্টি গাট্টি পরিমাণ বন্দিগি করে লাভ হবে? তো স্বয়ং মনিব স্বয়ং রাহমাতুল আলামিন যাদেরকে ভালোবাসছেন নিচে ভালোবাসা দেখাইয়া গেছেন। হ্যাঁ, কিভাবে ভালোবাসতে হবে তা আমাদের উচিত কিয়ামত পর্যন্ত ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? এরপরে কেন ভালোবাসবেন আর একটু শুনে যান। আমার নবী আপনার নবী রাহমাতুল আলামিন একদিন ভোরবেলা বের হলেন। আমার নবীর গায়ের মধ্যে ছিলেন মিন শারিয়া সোয়াদা, আমার নবীর গায়ের মধ্যে ছিলেন একটা কালো রঙের চাদর। ওই মুহূর্তে ফাজা আল হাসান ইবনে আলী, আমার নবীর কাছে হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আমার নবী আপনার নবীর কাছে যখন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, ফাআদখালাহু, আমার নবী হাসানকে দেখা ওই কালো চাদরের ভিতরে ঢুকাইয়া দিবেন। সুম্মা জা আল হুসাইন, অতঃপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ফাদাখালা মাহু, অতঃপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী চাদরের ভিতরে ঢুকাইয়া দিয়েছে। সুম্মা জাআত ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপরে জান্নাতের কোটি কোটি নারী সমাজের সরদারিনী খাতুনে জান্নাত মা ফাতিমা আসলেন। আমার নবী ফাআদখালাহা, আমার নবী সেই চাদরের ভিতরে ঢুকাইয়া দিলেন। সুম্মা জা আলীগুন, আলীগুন, এরপর আমার নবীর কাছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, ফাআদখালাহু, আমার নবী মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদরের ভিতরে ঢুকাইয়া দিলেন। ঢুকাইয়া দিয়ে আমার নবী কোরআনের একটা আয়াত পড়লেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমার যুবক ভাইরা, আমার নবী এই চারজনকে চাদরের ভিতরে ঢুকাইয়া দিয়া এই আয়াত তেলাওয়াত করলো। এই আয়াত আমার আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়ে গেছে। আর আমার নবী আপনার নবী বলেন, এই চাদরের ভিতরে যাদেরকে ঢুকাই দিছি এরাই হলো আমার আহলে বাইত, এরাই হলো আমার কলিজার টুকরা। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ ধুলি মাখিব গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী, আমার নবী জিন্দা নবী। দয়া করে তাই কো নবী নিদানের বেলাই বলো না, দয়া নিদানের বেলায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলুন দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে। দয়া করে তাই গো নবী হাসরের বেলাই বলো না, দয়া তাই গো নবী হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ
চরণে ধুলি মাখে বগায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী নিরাল একদিন স্বপ্নে দেখলে যারে সব গোনা তোমার জড়িয়া পড়ে ঠিক না একদিন স্বপ্নে দেখলে যারে সব গুণা জড়িয়া পড়ে ওরে দয়া করে দিও দেখা হাসরের বেলাই বলো না দয়া করে হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমো খাবো দুই কদমে চরণে ধুলি মাখে বগাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোরে জোরে কি আল্লাহু আকবার নবীর স্বপ্নে দেখলে কি গুনাহ হয় না গুনাহ মাফ হয় নবীর দেখলে কি জাহান্নাম হয় না কি জান্নাত হয় জাহান্নামের আগুন কি হালাল না হারাম এই পৃথিবীর কাউরে দেখলে জাহান্নামের আগুন হারাম হয় বলি যেই নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় সেই নবীর জবান মুবারকের কথা মানার দরকার আছে না নাই এই জন্য আমার যুবক আপনাদের খেদমতে শুধুমাত্র ভূমিকা স্বরূপ কিছু কথা বললাম আহলে বায়াত কি জিনিস এই ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা কি জিনিস ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি জিনিস ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কথা যদি বলে একটু বলতে হয় কারণ তিনি এমন একজন সাহাবী ছিলেন এমন একজন আহলে বায়াতের সদস্য ছিলেন যিনি কি করতেন জানেন যিনি খাওয়া দাওয়া করলে গরিবের মধ্য থেকে তিনি খাওয়া দাওয়া করতেন গরিব মানুষের কাফেলায় তিনি বেশি বেশি বসতেন আর তিনি দান করতেন বেশি বেশি সেই জন্য ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আমার নবী কি বলছে শুনে যান ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার একটা বৈশিষ্ট্য শুনে যান ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার বডি মুবারকটা যে রয়েছে এই বডি মুবারকটার সিনা মুবারক থেকে মাথার তালু পর্যন্ত অংশটা ডাইরেক্ট আমার নবীর মতো বানাইছি সুবহানাল্লাহ আর জোরে জোরে কোন আল্লাহু আকবার বিশ্বাস হয়নি আমার কথা আপনাদের আরে বিশ্বাস হয়নি তাইলে বিশ্বাস হইলে আর একটু বলি দলিলটা দিয়া বললে বড় সুবিধা হবে কারণ কিছু ডাব্লিউ মার্কা মৌলবী আছে কি মার্কা মৌলবী ডাব্লিউ মার্কা মৌলবী আছে যারা বলবে যে আমরা কিচ্ছা কাহিনী করি এইজন্য মাঝে মাঝে যে হাদিসটি পড়ছি না আমি বাংলা ওয়াজ করলাম ওই এই হাদিসটি পড়ার উদ্দেশ্য হইল যে হুজুরে যাই বলছে অথেন্টিক বলছে দলিল দিয়া বলছে পারলে ঠেকাও কথা বলেন ঠিক কিনা এইজন্য আমি একটু আপনাদের সামনে একটু হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানা আশবাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দুইজনের যে সদৃশ নমুনাটা কেমন ছিল এই ব্যাপারে আমি একটু আপনাদের সামনে তুলে ধরছি আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আল হাসানু আশবাহু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলতেছেন তাই আল হাসানু আশবাহু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাব মা বাইনা সাদরি ইলা রাস সূরা কন্যা সুবহানাল্লাহ মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার সন্তান ইমামে হাসান তার যে শরীর স্ট্রাকচারটা ছিল ওই বুকের মধ্য থেকে মাথার তালু পর্যন্ত যে অংশটা এই অংশটা দেখতে ডাইরেক্ট আমার নবীর মতো এই আওয়াজে মানি না জোরে কন্যা আল্লাহু আকবার আওয়াজ করে করি ইয়া রাসূলুল্লাহ এটা কি সাধারণ কোন নিউজ এরপরে শুধু তাই না দেখেন কি বলে এরপরে বলা হয় যে ওয়াল হুসাইনু আশবাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা আসফালা মিন যালিকা তিনি বলতেছেন আমার সন্তান হুসাইন এই হুসাইনের নাভি মূল থেকে পায়ের তলা পর্যন্ত যে জায়গাটা এই জায়গাটা দেখতে ডাইরেক্ট আমার নবীর মতো এই জন্য আমার নবী বলে আমি নবী হাসান হুসাইন থেকে হাসান হুসাইন আমি নবী থেকে জোরে কন্না আল্লাহু আকবার এই
জন্য এত সুন্দর ভালোবাসা মানুষগুলার গায়ের মধ্যে তারা আঘাত করেছে, এরা কি মুসলমান হতে পারবে? এ শুধুমাত্র তাই না, আরেকটু শুনেন। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাসা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী আপনার নবী একদিন হাসান হুসাইনের মধ্যে হাতের মধ্যে এইভাবে ধরছে, দুই জনের হাতের মধ্যে দুই হাতে দইরা ফাকালা, অতঃপর আমার নবী বলতেছে মান আহাব্বানি, যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসতে চাও, ওয়া আহাব্বা হাযাইনে, তোমরা এই দুইজনকে ভালোবাসবা। একজনের নাম হলো হাসান আর একজনের নাম হলো হুসাইন। এখানে সীমাবদ্ধ রাখে নাই, ওয়া আবাহুমা, তোমরা তাদের দুইজনের বাবাকে ভালোবাসবা, ওয়া উম্মাহুমা, তাদের মা ফাতেমাকে ভালোবাসবা। যদি তোমরা এই ভালোবাসাবাসীর খেলা খেলো, ওয়া কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, আমার নবী আপনার নবী বলে দুইটা আঙ্গুল যেমন করে পাশাপাশি আমার আহলে বায়াত মা ফাতেমা, মাওলা আলী আর হাসান হুসাইনকে যারা দুনিয়াতে ভালোবাসবে, ওই ভালোবাসাবাসীর মানুষগুলো জান্নাতে আমি নবীর পাশাপাশি বাস করবে। এই আওয়াজে মানি না তিনবার কোন সুবহানাল্লাহ। রাজকেটে 10 দিন ব্যাপী আয়োজন সাজাইছেন, এটা কি ঘৃণা করে সাজাইছেন না ভালোবেসে? আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিরোনাম দিয়েছেন, এটা কি ঘৃণা করে? আল্লাহু আকবার, জোরে বলেন, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। হায় 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 হায়, হাদিস তো বাইরা যায়, এরপর বইলা যায়, কষ্ট হচ্ছে আপনাদের? আমি ঘটনা ধরবো আর একটু পরে, আমি একে ফাউন্ডেশনটা ঠিক করি। ভালোবাসতে হবে, এটাই চূড়ান্ত। ভালোবাসতে হবে, এটাই চূড়ান্ত। আপনি বিল্ডিং এর ছাদ দিবেন, আগে ফাউন্ডেশন দিতে হবে না? এই যে এখানে একটা মসজিদে কি হইতেছে, ফাউন্ডেশন কাটতেছে না? এখন থেকে সুন্নি মানুষজন থাকবে, আপনারা প্রস্তাব করে রাখবেন, ঠিক কিনা বলেন? ধামেশ্বরের মাটি সুন্নিয়তের ঘাটি, কথা বলেন ঠিক কিনা? এখানে সুন্নি ইমাম যেন হয় সেদিকে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আর জোরে করে ইনশাআল্লাহ কোন। মাজার ডেস্ক রয়্যাল তাইতে মাজার ডেস্ক রয়্যাল তাইতে দেখছি তো এখানে থাকতে পারবো না। গাড়ি করব না সে মাজার ভাঙ্গি দিতে আমরা যারা আছে। হ্যাঁ, এই যে মাজার ভাঙ্গি যারা গরু চুল করছে। আচ্ছা 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 আচ্ছা, বাবা বাংলা ভাষা বলো, এটা বোঝাই বোঝাই কইছি বাবা। মাদ্রাসার পাশে মন্দির আছে, ওখানে বাতর মারে তো। আজকে বসা তো আইডিয়া আইডিয়া কত ব্যস্ত না তুমি? আর বাড়ি পয়সা খাস্তা এটা টেস্ট করছি, কেমনি কাজ দেখতেছি বাবা বসে গেল 45 মিনিট, প্রায় 40 মিনিট কথা বললাম। কষ্ট হয়েছে আপনাদের? কোন দলিলের বাইরে কি কথা বলছি? গান টান গাইছি? মনে ওই যে আরেক বছর মনে হচ্ছে যে এবার শুরু করলে, এতক্ষণ কি করছে আল্লাহ জানে। আল্লাহু আকবার, জোরে বলেন মায়া করবেন আল্লাহু আকবার। আর একটা হাদিস বলে ফেলি, তারপরে ইনশাআল্লাহ ঘটনায় চলে যাবো। মারহাবা কোন। তার আগে একটা গজল গাই, শান গাই, রাজি আছেন সবাই? সফল নিব কিন্তু তোমায় বলতে পারি না। নবীজির জবানে হাদিসগুলো বলতেছি, সেই নবীকে কি আমরা বলতে পারবো? সফল নিব কিন্তু তোমায় বলতে পারি না, ভুলিনি বলবো না বলতে পারি না, ভুলিনি বলবো না বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার
কিন্তু তোমায় বলতে পারি না। বলুন সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলুন সব ভুলিব বলতে পারি না। ভুলিনি ভুলিনি পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা। সবই ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গাউসিয়া। আহলুস সুন্নাত ওয়াল জামাত একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, শেষ একটা হাদিস আপনাদের সামনে আমি তুলে ধরব। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال دخلت على النبي صلى الله عليه وسلم। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন দাখালতু আলা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমরা আমার নবীর সামনে ছিলাম, উপস্থিত ছিলাম। ওয়া হুয়া ইয়ামশি, আমার নবীজি তিনি চলতেছেন আলা আরবাতিন, আমার নবী আপনার নবীর হাঁটু মুবারক দুইটার পা বানাইয়া, আর হাত দুইটার আবার আরেকটা পায়া বানাইয়া, চার পায়া হইয়া আমার নবী আপনার নবী যে মাটির মধ্যে চলতেছেন। ও বন্ধু, এমন করে উপর হইয়া পিঠ মুবারকটা সমান কইরা, হাঁটুটারে গাইরা আর হাত দুইটা ফালাইয়া, এমন চারটা পা বানাইয়া আমার নবী পাথরযুক্ত মাটির মধ্যে হাঁটতেছেন। ও আলা জহরিহি, আমার নবীর পিঠের মধ্যে দুইজন সন্তান ছিল, একজন হলো হাসান আরেকজন হলো হুসাইন। দুইজন নাতি আমার নবীর পিঠ মুবারকের মধ্যে বসা। এক riwayat-এর মধ্যে আছে আমার নবীর পিঠ মুবারকের মধ্যে তারা যখন বসেছে, আমার নবীর হাঁটু মুবারকের মধ্যে পাথরের কণা লেগে লেগে পা গুলা ছিঁড়ে গেছে। এবার আমার নবী ওয়াহুয়া ইয়াকুল, আমার নবী আপনার নবী কি বলে জানেননি? নি'মাল জামালুকুমা, তোমরা দেখছনি কত সুন্দর উটের উপরে কত সুন্দর আরোহীরা বসে আছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তোমরা দেখছনি কত সুন্দর উট। আমার নবী আপনার নবী নিজেকে উটের সাদৃশ্য বলে দেখছনি কেমন বাহনটা, তোমরা দেখছনি বাহনটা কেমন। আর এই বাহনের মধ্যে ওয়ানি মাল ইদলানি আনতুমা, তোমরা দেখছনি এই বাহনের উপরে কত সুন্দর আরোহীরা বসে আছে। বাহনটা কত সুন্দর, আরোহীরা কত সুন্দর। এই যুবক, এই পর্যন্ত কত রেখা গেলাম,
আর মানে পূজা গেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে আমরা আমাদের প্রাণের চাইতে বেশি ভালোবাসা লাগবে। আমার নবী আপনার নবী বলেন এই দুইজন জান্নাতের যুবকদের সরদার, জান্নাতে যদি যাইতে হয় এদের সঙ্গে ভালোবাসার কোনো বিকল্প নাই। এদের সঙ্গে গাদ্দারি করলে জান্নাতের গেটের কাছেও যাওয়া যাবে না, জান্নাতের খুশবু পাওয়া যাবে না। এই জন্য আমার নবী আপনার নবীর প্রাণের দুইটা নাতিরে আমার নবী কেমন ভালোবাসতেন জানেন? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ঠোঁট মুবারকের মধ্যে বারংবার চুমা দিতেন। আমার নবী আপনার নবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী গলা মুবারকের মধ্যে ঠোঁট মুবারক লাগায়া চুমা দিতেন, কারণ আমার নবী তো গায়েবের খবর দেনেওয়ালা, ঠিক কিনা? হায়রে কি ভাষায় কথা বললে আপনারা ওয়াজ বুঝবেন? কেন সুন্নিরা গরম বুঝেন না? কিছু কিছু মানুষ দেখবেন নরম, নিচে দিয়া গাছ কাটে উপর দিক দিয়া পানি ডালে, কথা গন ঠিক কিনা? আমরা সুন্নিরা কেন গরম? আমার নবী যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁটের মধ্যে আমার নবীর ঠোঁট মুবারক লাগায়া লাগায়া চুমা দিছে, এই ঠোঁটের ভিতর দিয়া বিষ পান করায়া দিছে, যেই গলার মধ্যে আমার নবী চুমা দিছে, যেই গলার মধ্যে ছুরি চালায়া দিছে। আরে আমরা তো শিক্ষা গেছি কারবালার ময়দান থেকে চেতনা, আমরা বদর থেকে চেতনা খুঁজে পেয়েছি, খন্দক থেকে চেতনা খুঁজে পেয়েছি, তায়েফ থেকে চেতনা খুঁজে পেয়েছি, কারবালার জমিন থেকে চেতনা খুঁজে পেয়েছি, আর বাংলাদেশের আল্লামা শহীদ ফারুকী রক্ত থেকে আমরা চেতনা খুঁজে পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? এখনো যদি প্রশ্ন আসে হকের জন্য জীবন দিতে চাও কারা কারা, তুমি হাত তুলে দেখে তবে ঠিক কিনা বলো। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওরা বিশ্ববান কইরা শহীদ করে দিছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই রে কে আপনাকে বিশ্ববান করে দিল? এবার ইন টাইমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনায়া বিনায়া কয়, এই কথাটা আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, ও ভাই কোহে একবার শুনি কে তোমারি খাওয়াইছে জোর রাসূলের রানী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। এই ছোট ভাই কয় বড় ভাই, ও ভাই কেমনে যাওছ লিয়া আজকে থেকে কান্দি আমি বাইহারা ইয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি, সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। এই আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুতির রায়া কান্দে ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। ও ভাই কোহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে জন রাসূলের
রানী রে, হাইরে আমার সোনার চন্দ্রমণি, হাইরে আমার সোনার চন্দ্রমণি। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? নাই নাই, ইমাম হাসান দুনিয়াতে নাই। ভাই বড় ধন রক্তের বাঁধন, বাইরে মিলে মিলে থাকবেন, ঘরটা বড় সুন্দর লাগবে, মানুষ বড় সম্মান করবে। ভাই বাইরে হারাইয়া একা হইয়া গেছে গো। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একা হয়ে গেলেন। নবীর বংশকে শেষ করে দেওয়ার জন্য একদল মুনাফিকরা পিছে লেগে গেছে। হাইরে, ইহুদিরা যদি ঘটনাটা ঘটাইতো মন করে বুঝ দিতাম, খ্রিস্টানরা যদি ঘটনাটা ঘটাইতো মন করে বুঝ দিতাম, হিন্দুরা যদি ঘটনাটা ঘটাইতো মন করে বুঝ দিতাম। ঘটনাটা ঘটাইছে কে? দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা মুনাফিক মুসলমানরা। কথা বলেন ঠিক কিনা? আজকে গাজায় আক্রমণ হয়, ক্ষমতাসীন মুসলমানরা তলে তলে ইসরায়েলের ডলার খায়। আরে কথা বল ঠিক কিনা বল? এখনো দেখেন না মুসলমান আমাদের অবস্থা? আমরা মুসলমান, আমরা ইসলাম ভালোবাসি। এক শ্রেণী মানুষ দেখেন, ওরা আমাদেরকে সম্পূর্ণ রাষ্ট্রের সুবিধা বিভিন্ন ধরনের অঙ্গন থেকে আমাদেরকে মাইনাস প্রক্রিয়া ফর্মুলে রেখেছে। মনে করেন এই দেশে আমরা রোহিঙ্গা মাইনাস ফর্মুলায় ফেলে রাখছে। ওই 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 যে ওই যে ওই যে ওই যে আসেনি, মনে হয় একমাত্র ইসলামের মুখপাত্র তারাই। আর আমরা সুন্নিরা মনে এই দেশের কেউ না, ইসলাম হয়ে আরই বুঝে, আর আমরা মনে ইসলাম বুঝি না, আমাদেরকে মাইনাস ফর্মুলা রেখে দিয়েছে। আমিও বলবো, আমাদের সকলকে বলবো, আর সুন্নাত ওয়াল জামাতের পীর মাশায়েখদেরকে বলবো, প্রত্যেক খানকাকে বলবো, প্রত্যেক মঞ্জিলকে বলবো, প্রত্যেক দরবারকে বলবো, আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা বুঝিয়ে দিব এই দেশের মধ্যে একমাত্র শান্তিপ্রিয় দল আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত করে বলুন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা বলেন? রাজি আসেননি সবাই? একমত আসেননি? এটাই কারবালা মাসের প্রতিজ্ঞা। 22,000, 23,000, 24,000 হাজার হাজার বেঈমান গুলো ইমামে আলী মুকামের বেলায়েতের কাছে হেরে গিয়েছে। অনেকে বলে যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য পানি বন্ধ করছে। আরে বেটা, যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু চাইতেন পুরা ফুরাতের পানি মস্কের ভিতরে ঢুকাই দিতে পারতেন। বলেন হক? আরে কোন হক? মিথ্যা বলছে নাকি? তাহলে বলতে পারেন না হক? আবার বলবেন ইমামে আলী মুকাম যদি চাইতেন বেলায়েতের পাওয়ার দিয়ে সমস্ত ফুরাতের পানি মস্কের ভিতরে ঢুকাইতে পারতেন। কি বলবেন? হক? কেমনে বলেন হক? আরে খাজা গরিবে নামাজ যদি আনা সাগরের পানি লুটার ভিতরে ঢুকাইতে পারে, এর চাইতে কোটি কোটি পাওয়ার হলো আমার মাওলা আলী, মাওলা ইমাম আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক কিনা? আনেন নাই কেন? আনেন নাই কেন? ইমামে আলী মুকামের রক্তের সাথে আমার নবী পাকের কোটি কোটি উম্মতের নাজাতের সম্পর্ক লুকায়িত। ঠিক কিনা বলেন? তাহলে আজকে থেকে ওয়াদা, ওয়াদা, হাত তোলেন, ওয়াদা। জীবন দিব কিন্তু ঈমান দিব না। কারা কারা রাজি? এক হাত উঠছে কেন? দুই হাত সোজা করেন। জীবন দিব কিন্তু ঈমান দিব। ভাইরা আমার, আমি একটু গরম ভাষায় কথা বলছি, আপনার কি গরম হয়ে গেছে? ইসলামের আরেকটা নাম গরম।
শুধু তসবিহ কিবার নাম ইসলাম না। আপনাদের সে কিছু সুবিধাবাদী বিশ্বাস আছে। কানকাত বইবে যদি বলেন ফিলিস্তিনের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের সমর্থনে একটা প্রতিবাদ মিছিল আছে লাল দিঘির ময়দানে, করান না জান, আমি আসি। আমি ঘর থেকে বাইন্দা আনছি, কিন্তু আজকে মনে আসেনি একবার হাত তোলায় তুলে ডাইনিং থেকে হাত তুলছি, বলছি যে একজন কাজটা ছাড়তাম না, সব স্কুলে থাকতে হবে। আমাদের অর্থমন্ত্রী বলে এই যে অর্থমন্ত্রী এখানে আছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, থাকতেই নড়ার কোনো সুযোগ নাই, কথা কোন ঠিক কিনা? এটা হুসাইনি চেতনায় নিয়ে আজকে সবাই আসছি, এতে কোনো সন্দেহ? দুই হাত তুলে বলো সন্দেহ। শুধু খানকে বসে থাকলে চলবে নাকি মাঠেও নামতে হবে? তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটা মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না, ঠিক না? প্রমাণ হবে লড়াইয়ের মাঠে, কথা বলেন ঠিক কিনা? মিষ্টি খাওয়া সুন্নাত অবশ্যই পালন করবেন, মিসওয়াক করা সুন্নাত অবশ্যই পালন করবেন, এবং এটাও সুন্নাত মাঝে মাঝে হকের জন্য রক্ত ঝরানো, সেটাও সুন্নাত, কথা বলেন ঠিক না? আমার পোলা পান্ডি কই, যুবক পোলা পান্ডি কই আসেনি, এগুলার কাজে লাগবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ কোন যাক, আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। আর জোরে কোন আমিন। হুসাইনি নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায় হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায় জানি না কে মন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কে মন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কে মন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় এজিদেন তো হুসাইনের গলে তলোয়ার চালায়, যে সময় এজিদেন তো হুসাইনের গলে তলোয়ার চালায়, হে হুসাইন নবীজির আওলাদ জানাই, মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায়। আল্লাহু আকবার। আমার যুবক, ঘন্টা পার হয়ে গেছে, এরপর আমি ভূমিকাও শেষ করতে পারি নাই, তবে আমি সংক্ষিপ্ত পরিসরে একটা মমতার জায়গায় নিয়ে যাই, মায়ার জায়গায় নিয়ে যাই আপনাদেরকে। বন্ধু, এই মুহররমের মাস যখন আসে, আশিকের অন্তরে আহলে বায়তের প্রেমের দোলা লাগে। এই জন্য আজকে হামিদ চলে যারা এখানে এসেছেন, আমার তো মনে হয় এই দেশের মধ্যে যখন ফিলিস্তিনে আক্রমণ করলো ইসরায়েলে, গাজায় যখন খাবার সংকট হয়েছে, বাংলার জমিন থেকে গৌসিয়া কমিটি বাংলাদেশ ওই ফিলিস্তিন ইসরায়েলকে গাজার মুসলমানদের মুখে খাবার দেওয়ার জন্য গৌসিয়া কমিটি বাংলাদেশের পক্ষ থেকে ফিলিস্তিনের মধ্যে খাবার পাঠাইছে, কথা কোন ঠিক কিনা? এখন যদি আমরা
গাজার মুসলমানদের জন্য বাংলাদেশ থেকে যদি এই আমরা যদি খাবার পাঠাইতে পারি, তাহলে এই মুহূর্তে যদি কারবালার জমিন গর্ত আর ইমামে আলী মুকামের জন্য যদি তারা পানি বন্ধ করে দিত, আমরা বাংলার জমিন থেকে ওই কুফা নগরীতে পানি নিয়ে যাইতাম কি যাইতাম না? যুবক ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় গেছে। কারবালায় যাওয়ার পর আমার নবী, আপনার নবীর প্রিয়তম দৌহিত্র, প্রিয় নাতি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার ময়দানে গেল, যারা দাওয়াত করে নিছে এরা ইমাম হুসাইনের গলার মধ্যে তলোয়ার ধরার জন্য উদ্যত হয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা না দাওয়াত করে আমার আনছো? না 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 না, এখনো সময় আছে, এখনো সময় আছে। তোমরা সুন্দর করে আমার কাছে তুমি সুন্দর করে আমার কাছে বায়াত গ্রহণ করো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা বলছো আমার কাছে বায়াত গ্রহণ করবা, তোমরা এখন মুনাফিকি করেছো। মুনাফিকদের সঙ্গে আপোষ করা যায় না, মুনাফিকদের সঙ্গে প্রয়োজনে লড়াই করা যায়। কথা বলেন ঠিক কিনা? কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। নবীর আওলাদ শহীদ করলো নবীর আওলাদ শহীদ করল নিষ্ঠুরে জিয়া। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। দয়াল নবী যেই গলেতে চমকেতে দিনে রাতে, দয়াল নবী যেই গলেতে চমকে দিনে রাতে, দয়াল নবী যে গলেতে চমকে দিনে রাতে, সেই গলেতে বিষের চুরি, সেই গলেতে বিষের চুরি, শিমরে ছানা। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? একটা হলো পানি আর একটা হলো রাস্তা, এই দুইটা জিনিসের বাধা দিও না। এই জন্য যুবক ভাইরা আমার, মুহররমের 10 তারিখের ঘটনা যদি বলতে হয় বাজান, এত লম্বা ঘটনা বলতে পারবো না, শুধুমাত্র আংশিক বলে দিয়ে যাব। শহর বানু ডাক দিয়ে কয়, স্বামী গো, ওরা দিয়ে আপনাকে মারার জন্য আসতেছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শহর বানু, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ, তুমি তাবুর ভিতরে চলে যাও, তুমি পর্দা করো। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে যখন ঝাঁপিয়ে পড়লেন, ও বন্ধুরে, বন্ধুরে, হ্যাঁ বন্ধু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, যার নাম হলো আলী আকবর। এই আলী আকবর শহীদ হয়ে গেল, এরপর ইবনে আব্বাস শহীদ হয়ে গেল। শহর বানুর চোখের সামনে তীরবিদ্ধ সন্তানের রক্ত তিনি আর সহ্য করতে পারে না। এই বুকবুকের একটা সন্তান, 6 মাসের বাচ্চা, যার নাম আলী আসগর। আলী আসগরকে লইয়া ডাক দিয়া বলে, স্বামী গো, একটা কাজ করেন না,
এই জাদুমণিটার জন্য একটু পানির ব্যবস্থা করেন না, আমার স্তনের দুধ শুকায়া গেছে, শুধুমাত্র তাই নয় আমার জিহ্বাটা শুকায়া গেছে। ও স্বামী গো, স্বামী গো, স্বামী মেহেরবানি করে একটু পানির ব্যবস্থা করেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শহর মানুষ দিবে না রে, পানি দিবে না। এরপরে তো মায়ের মন মানে না, মায়ের মন মানে না, মায়ের মন মানে না। এই মা ডাক দিয়ে আমি কেমনে সহ্য করব, চোখের সামনে বাচ্চারা পানির জন্য শহীদ হইয়া যাইব, আমি মা হইয়া কেমনে সহ্য করব। এরপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহরবানের কথা শুনিয়া সন্তানটা কোলের মধ্যে লইয়া ওই ফুরাতের প্রান্তরে নিয়ে গেছে। ফুরাতের প্রান্তরটা বেষ্টনী কইরা রাখছে, এমন ভাবে বেষ্টনী কইরা রাখছে পানি দেয় না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানটারে লইয়া ফুরাতের প্রান্তরে যাইয়া ডাক দিয়া বলে, ফুরাত বাসীরা রে, দেশটায় আমার জাদুমণিরে পানি দে। এই কথা বলার পরে ইবনে জিয়াদের গোষ্ঠী বলে, খবরদার, তাকে পানি দেওয়া যাবে না, পানি দিলে হুসাইনে পানি পান করে ফেলাবি। এরপরে সন্তানটারে কুল থেকে বালুর মধ্যে নামায়া দিল। বালুর মধ্যে নামায়া দিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা একটা কাজ করো, আমি পানি পান করব না, তোমরা নিজের হাতে আমার জাদুমণিটারে পানি পান করে দিয়া যাও। এবারে জাদুমণির পানি তো পান করাইব দূরের কথা, এমন ভাবে একটা তীর ধরছে, বাপের সামনে সন্তানের তীর বিদ্ধ হবে, আপনার বাপে মানবে নি, আমার বাপেও মানবে না। মার সামনে সন্তান তীরবিদ্ধ হবে, পৃথিবীর কোনো মা মানবে না। বাপের সামনে সন্তান তীরবিদ্ধ হবে গো, বাপ মানতে পারে না। সন্তানটারে এমন ভাবে কুলের মধ্যে নিয়ে নিছে। কুলের মধ্যে নেওয়ার পর বিয়াদবরা ওই ফুরাতের পার থেকে এমন জোরে একটা তীর মাইরা দিয়েছে রে, ওই মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের এক রাওয়ায়াতে লেখা গলাটা ছিদ্র হয়ে যায়, আরেক রাওয়ায়াতে লেখে সন্তানটারে এইভাবে কোলের মধ্যে নেওয়ার পর পিছন দিক দিয়ে তলোয়ারটা লাগে, কলিজা পর্যন্ত ছিদ্র হয়ে যায়। এইভাবে যখন তলোয়ারটা লেগে গেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার জাদুমণি রে, আমি ঘর থেকে আনার সময় দেখছি ঠোঁট লড়াইতে পারে না, চোখ দুইটা খুলতে পারে না, কিন্তু আমার জাদুমণির বডির মধ্যে যখন তীরের আঘাত লাগছে, আমার জাদুমণি চোখ দুইটা ডাগর ডাগর কইরা আমি বাপের দিকে তাকায় রইছে গো। আমি তো বাবা, সন্তানের চোখের ভাষা বুঝি, সন্তান যখন চোখের ভাষা বুঝি কেমন জানুনি, সন্তান যেন আমারে ডাগর ডাগর চোখ কইরা বলতেছে, বাবা আমার আর পানি পান করা লাগবে না গো, আমি আল্লাহর হাউজে কাউসারের পানি পান কইরা ও বাবা, আমি আল্লাহর হাউজে কাউসারের পানি পান করে ফেলাইছি। মুঝে কো ভালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो, बुलाया गया हो, मैं बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो, रुलाया गया हो। खुदा जाने कैसी है मेज़बानी, बहादुर प्यास कहीं बंद पानी, खुदा जाने
कहे बंदे पानी मुकद्दर में है हौज़ कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो उहे कुफाबाशी আমায় মুসাফির ভেবো না আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে যে মাথা চোকাতো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এজিদ সীমারে যে মাথা ঝোকাতো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এজিদ সীমারে শাহাদাতের মর্যাদা লাভ করেছি শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি আল্লাহ জানে একে মনে মেহমানদারি 72 পিপাসায় পানি বন্ধ করি কপালে ছিল মোর হাউজে কাউসার কপালে ছিল মোর হাউজে কাউসার আমি তৃষ্ণার তবন বানানো হয়েছে আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি इस्लाम जिंदा होता है हर करबला के बाद চিৎকার বের করেন মারহাবা আমরা কি ইয়াজিদি না হুসাইন আর বড় করে বলুন দেখেন পৌনে 1টা বেজে গেছে কোন মানুষের চোখে ঘুম নাই এটাই হলো হুসাইনি চেতনা বাড়ি আছে বাড়িতে যায় না বিছানা আছে ঘুমায় না যারা এই গভীর রজনীতে ইমাম হুসাইনের কাফেলায় রাত্রি জাগরণ করছে বলুন এই রাত্রির মূল্য কম না বেশি আরো জোরে বলুন কম না বেশি আমার যুবক ভাইরা আজকের ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মহব্বতে একটা মানুষ এই মুহূর্তে আমাকে বলেন হুজুর আমি এই শাহাদাতে কারবালার মাহফিলে আমি নগদ কিছু অর্থ দিব নগদ কিছু অর্থ দিব জানে মালে আমরা শরীক থাকবো এমন কি বাবা কে কই কে কি নগদ না বাকি না তো আচ্ছা নগদ একটা লোক করে নগদ একদম আমি মাঝখান দিয়ে বলি দেন একটা লোক যদি পারেন নগদ কে দিবেন আমার হাতে কিছু দেন